হ্যালো গাইস, জয় জগন্নাথ। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব উড়িষ্যার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দিরের কিছু অজানা তথ্য বা অজানা রহস্য। আমি সেই মন্দিরে গিয়েছি, খুব সুন্দর মন্দির, তাই তোমাদের সাথে ভাবলাম আমি শেয়ার করি, কারণ প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটার প্রথম থেকে শুধু আমি সেই মন্দিরের কথাই বলবো। আমাদের হিন্দু ধর্মের পবিত্র চারটি ধাম হলো বদ্রীনাথ, জগন্নাথ, পুরী, দ্বারকাধীশ এবং রামেশ্বর। তো আজকে আমি বলবো জগন্নাথ দেবের পুরী সেই ধামের বিষয়ে কিছু অজানা তথ্য। যেই মন্দিরের রহস্যের কাছে হার মেনেছে সায়েন্সও। তো চলো আর দেরি না করে সেই কথাগুলি তোমাদেরকে জানাই। এই এত বড় মন্দিরটি যে নির্মাণ করা হয়েছে, এই মন্দিরটিতে কোনো জয়েন নেই। এই মন্দিরটি পর্বত কেটে বানানো হয়েছে। আর এই মন্দিরটির হুবহু মন্দিরের ভিতরে একটি ছোট মন্দির আছে, সেটা কিনা সাক্ষী গোপালের পাশে রাখা। তো বলা হয় যে ওই সাক্ষী গোপালকে সাক্ষী রেখে এই মন্দির নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের কোনো ছায়া বা শ্যাডো বলি যেটাকে আমরা, সেটা কিন্তু নেই। অবাক লাগে ভাবতে যেটা কি করে সম্ভব যে কোনো কিছুর ছায়া নেই বা শ্যাডো নেই। তো এই মন্দিরে কিন্তু এটাও একটা অনেক বড় রহস্য। আমরা কিন্তু দেখে থাকি সব মন্দিরের চূড়াতে বা মন্দিরের উপরে পাখি বসে, কিন্তু এই মন্দিরে এখন পর্যন্ত কোনো দিনও একটি পাখিও বসেনি। সেটাও কিন্তু একটা অবাক করা কথা। তো এই হচ্ছে সেই মন্দির। তোমরা মন্দিরের উপরে দেখতে পারবে যে একটি নিশান লাগানো আছে। সেই নিশানটি বায়ু যেদিকে প্রবাহিত হয় তার উল্টো দিকে কিন্তু নিশানটি উড়তে থাকে। এই নিশানটি বা ফ্ল্যাগটি প্রত্যেক দিন পাল্টানো হয়। যদি কোনো বা কারণে যদি একদিন সেটা পাল্টানো না হয়, তো আমি সেখান থেকে শুনলাম যে 18 বছর মন্দির বন্ধ থাকবে। তো নিয়মিত কিন্তু সেটা পাল্টানো হয়। আর পান্ডা যখন সেটাকে পাল্টানোর জন্য উপরে ওঠে নিশান লাগানোর জন্য, তো ও মানে যেভাবে ওঠে তার উল্টো দিক করে নামে। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বলছি যে আমরা যেরকম সিঁড়িতে উঠি বা সিঁড়ি থেকে নামি যেইভাবে, ঠিক সেইভাবে, কিন্তু তার সাথে কোনো প্রোটেকশন বা কিছু থাকে না। তো সব কিছু কিন্তু ভগবানের লীলা। এই মন্দিরের ভিতরে রয়েছে চারটি গেট। সেই চারটি গেট হচ্ছে মুখ্য গেট, অর্থ গেট, ধর্ম গেট, মনস্কামনা গেট। এই মন্দিরের ভিতরে একটি বটবৃক্ষ আছে যার নাম কল্পতরু গাছ। এই মন্দিরটি যতদিন ধরে আছে, তার মানে এই মন্দির যতদিন ধরে নির্মাণ হয়েছে, ঠিক তত বছরের পুরানো এই বট গাছটি। অবাক করা কাজ এটাই যে এই বট গাছটি একদম তেল তেল করছে, কোনো নোংরা নেই। বা আমরা সাধারণত বট গাছে যেটা দেখে থাকি যে জট জটের মতন, কিন্তু সেটাও কিন্তু নেই। আর সেখানে হচ্ছে মানুষ মনস্কামনা বলতে মানত করে। তো ওখানে কিন্তু সুতা বাঁধে। সুভদ্রা, বলরাম আর হচ্ছে জগন্নাথের তিনজনের একটা একটা করে মানত করে সেখানে গীত দিয়ে নিজের মনোবাঞ্ছা পূর্ণ করে। আমিও করেছি, আমি অমিত দুজনেই করেছি। এই মন্দিরের রান্নাঘরটি হচ্ছে আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় রান্নাঘর, যেখানে কিনা একসাথে 752টি চুলো জ্বলে। আর প্রত্যেকটি চুলোতে একসাথে 7টা করে রান্না বসানো হয় হাঁড়ির ওপর হাঁড়ি চেপে। তো অবাক করা কাজ যে সবার প্রথমে, তার মানে সবার উপরে যে হাঁড়িটি, তার রান্নাটা কিন্তু আগে তৈরি হয়, আর সবার শেষে হয় নিচেরটি। তো এগুলি কিন্তু ভগবানের লীলা ছাড়া কখনোই সম্ভব না। এখানে কিন্তু বিজ্ঞানও হার মেনেছে, এটা কি করে সম্ভব হয়। এই মন্দিরে কিন্তু মোবাইল নিয়ে ঢোকাটা অ্যালাউ নেই। যদি কেউ নিয়ে ঢোকে তো ওখানে ফাইন করবে। আর এছাড়াও পুলিশ থাকে, সব সময় চেক করতে থাকে। তো মোবাইল টোবাইল আগেই জমা দিয়ে ঢুকতে হয়। তার জন্যই এই ভিডিওটা এইভাবে করা, নাহলে আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেখিয়ে বলি। তো আজকে তোমাদেরকে এইভাবেই জানালাম। তো আমরা ওখানে খুব সকাল সকাল পুজো দিয়ে, এখন 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করব। জগন্নাথ মন্দিরে ভগবানকে যেটা আমরা মানে ভোগ দিয়েছি, যেরকম আমরা অন্য মন্দিরে গেলে নিজে হাতে নিয়ে গিয়ে দিই, তো সেখানে না, সেখানে স্লিপ কেটে দিতে হয়। তো আমরাও দিয়েছি। আমাদের প্রসাদ বলল যে হোটেলে পৌঁছে দেবে, পান্ডাই নিয়ে যাবে। আর আমরা কিন্তু আগামীকাল খাবো জগন্নাথ দেবের মহাপ্রসাদ, যেটা কিনা পুরীতে আসলে খেতে হয়। সমুদ্রে স্নান, জগন্নাথ দেবের প্রসাদ, আর হচ্ছে জগন্নাথ দেব দর্শন। তো এই মন্দিরের আরেকটা কথা যে এই মন্দিরে কিন্তু হিন্দু সনাতন ধর্মের লোক ছাড়া অন্য ধর্মের লোককে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। এটা যত বড়ই যেই হোক না কেন, তাকে কিন্তু সেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। আমরা এখন এখানে খাওয়া দাওয়া করে তারপর কিছু কেনাকাটা করে রুমে ফিরবো।
আর আমার আগের ভিডিওগুলি যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওগুলি যারা দেখোনি তারা দেখো আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে। তো জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাইকে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।